হ্যালো ক্লাস 11, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। যেমনটা জানিস যে আমরা লাস্ট ডেতে পারমুটেশন এন্ড কম্বিনেশনের ফার্স্ট একটা লেকচার কমপ্লিট করেছিলাম। ওকে, ফার্স্ট লেকচার কমপ্লিট করেছিলাম এবং তারপরে আজকে আমরা করব লেকচার 2। যারা ফার্স্ট লেকচারটাকে দেখিসনি তারা একবার গিয়ে ফার্স্ট লেকচারটাকে দেখে আয়। আমি গ্যারান্টি দিয়ে বলে রেখে দিচ্ছি, যেভাবে পারমুটেশন কম্বিনেশনের ফার্স্ট লেকচার করানো আছে, ইউ উইল মানে ফল ইন লাভ উইথ পারমুটেশন কম্বিনেশন। বিকজ পারমুটেশন কম্বিনেশন আমাদের এনসিআরটিতে বলিস বা আমাদের এসএনদের বুকে যেরকম ভাবে ইন্ট্রোডিউস করা আছে, আমি পার্সোনালি মনে করি যে খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে পারমুটেশন কম্বিনেশন বা যেটাকে বাংলায় বলা হয় বিন্যাস সমবায়, সেই জিনিসটা তোদেরকে করানো হয় না। সে তুই যে বোর্ড থেকেই বিলং করিস না কেন, সে তুই আইএসসি হোস, সিবিএসই হোস বা তোর ডব্লিউবিসিএইচএসি। তো আমি এখানে পারমুটেশন এন্ড কম্বিনেশন, টু বি অনেস্ট আমারও প্রবলেম হতো স্কুল লাইফে, এমনকি এতটাই প্রবলেম হতো যে আমি পারমুটেশন কম্বিনেশন আমার স্কুল লাইফে করিই নি। তাহলে এখন তোদের কি করে করাচ্ছি? বিকজ যখন আমরা গ্র্যাজুয়েশনে উঠলাম তখন আমি, গ্র্যাজুয়েশনের পরেও বলিস বা গ্র্যাজুয়েশনের সময় বলিস, আমি এমন একজন টিচারের কাছ থেকে পারমুটেশন কম্বিনেশন শিখেছিলাম, এত লুসিড ওয়েতে তিনি শিখিয়েছিলেন যে তারপর থেকে পারমুটেশন কম্বিনেশন কনসেপ্টটা আমার কাছে ইজি হয়ে যায়। ওকে, তো আমি সেই টিচারের দৌলতেই আজকে তোদেরকেও আবার সেই একই জিনিসটা শেখাচ্ছি, কিভাবে লুসিড ওয়েতে পারমুটেশন কম্বিনেশন করবো। পারমুটেশন কম্বিনেশন কিন্তু মানে ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড চ্যাপ্টার্স বলা হয়ে থাকে, মানে বহু স্টুডেন্ট এটাকে দেখে ভয় পায়, বিকজ এটা তাদের দোষ নেই, কারণ আমাদের স্ট্রাকচার্ড ওয়েতে পড়ানো হয় না। তো আমি স্ট্রাকচার্ড ওয়েতে তোকে পারমুটেশন কম্বিনেশন করাবো, অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট আফটার দিস ভিডিও সিরিজ ইউ ওন্ট নিড এনি আদার ভিডিও। ওকে, মানে এই ভিডিও সিরিজটা করার পরে তোর আর কোনো ভিডিও নিড হবে না, পারমুটেশন কম্বিনেশন তুই অনেক বুঝে যাবি, সাংঘাতিক লেভেলে বুঝবি। তো চল আজকেই আমরা তো সেকেন্ড ক্লাস করব। সেকেন্ড ক্লাস করার আগে একটু রিক্যাপ দেওয়া যাক। আমরা আগের দিন কি বলেছিলাম, যদি একটা ঘটনা তাকে এ, তাকে যদি এম উপায়ে করা যায়, আর আরেকটা ঘটনা বি তাকে যদি এনটা উপায় করা যায়, মানে ইফ অ্যান ইভেন্ট এ ক্যান বি পারফর্মড ইন এম ওয়েস অ্যান্ড অ্যান ইভেন্ট বি ক্যান বি পারফর্মড ইন এন ওয়েস, দেন এ অর বি, হয় এ নয় বি কে করবো কতগুলো উপায়, এম প্লাস এনটা উপায়। এ অ্যান্ড বি দুটোকেই করব, প্রথমে এ কে করবো তারপর বি কে করবো, বা প্রথমে বি কে করবো বা এন কে করবো, তাদেরকে কতগুলো উপায় করা যায়, এম ক্রস বা এম টাইমস এন উপায়। আমি আরেকবার বলে রেখে দিই, ধর বলেছে যে একটা ঘটনা আছে অ্যান ইভেন্ট এম, এই সরি এ, একটা ঘটনা এ যাকে কিনা এম খানা উপায় করা যায়, এম ভাবে করতে পারি, আর একটা ঘটনা বি যাকে কিনা এন খানা ভাবে করতে পারি বা এনটা উপায় করতে পারি। তাহলে হয় এ বা বি করব, ঠিক আছে, হয় এ করব বা বি করব। সেগুলোকে কতগুলো উপায় করা যায়, এম প্লাস এন উপায়, এটাকে বলা হয় রুল অফ অ্যাডিশন। ঠিক আছে, দিস ইজ কল্ড রুল অফ অ্যাডিশন। এগুলো সব আগের দিনের ভিডিওতে বলা আছে। অ্যান্ড যদি বলা হয় যে এ অ্যান্ড বি দুটোই করতে হবে, তাহলে তখন নাম্বার অফ ওয়েজটা মাল্টিপ্লাই হয়ে যায়, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ রুল অফ মাল্টিপ্লিকেশন। দিস ইজ রুল নোন অ্যাজ রুল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা এর আগে আরেকটা জিনিস তোদেরকে বলে রেখে দিই, এই যে আমরা ক্লাসগুলোকে করছি না, এই ক্লাসগুলোর পিডিএফ পাওয়া যাবে কি? হ্যাঁ, পিডিএফও পাওয়া যাবে। পিডিএফ কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারিস। এই যে পিডিএফটা, যে পিডিএফে আমি বর্তমানে কাজ করছি, এই অ্যানোটেটেড পিডিএফটা তোরা ওখানে পেয়ে যেতে পারিস, তো সেখান থেকেও প্র্যাকটিস করতে পারিস। তো পুরোটা তোদের ক্ষেত্রে ব্যাপারটা ইজি করা আছে। নাও ইটস অল আপ টু ইউ যে তুই কিভাবে করছিস। ওকে, তো রিক্যাপ দেওয়া হয়ে গেল। আমি বাংলায় বললাম, ইংলিশেও একবার বলে রেখে দিচ্ছি। ইফ অ্যান ইভেন্ট এ ক্যান বি পারফর্মড ইন এম ওয়েস অ্যান্ড an event B can be performed in n ways, then either of the event A or B can be performed in m plus n ways, and both the events A and B can be performed in m times n ways. ঠিক আছে, তো ফার্স্ট ল ইজ নোন অ্যাজ রুল অফ অ্যাডিশন অ্যান্ড দ্য সেকেন্ড ল ইজ নোন অ্যাজ রুল অফ মাল্টিপ্লিকেশন। এইবার অঙ্কে আসা যাক। দেখ, আগের দিন আমরা যেখানে ছেড়ে রেখে দিয়েছিলাম সেই কনসেপ্ট থেকে শুরু করবোই আজকের অঙ্কগুলো। তো অতএব আগের ক্লাসটা যারা দেখিসনি তারা যদি এই ভিডিওটাকে ডাইরেক্ট দেখতে যাস একটু সমস্যা হতে পারে, সেজন্য বলছি যে আগের ক্লাসের ভিডিওটা দেখে আয়, পারমুটেশন কম্বিনেশন উপরে যে ফার্স্ট ভিডিওটা। আমি একেবারে গ্যারেন্টি দিয়েই বলে রেখে দিচ্ছি যে সেই ভিডিওটা দেখার পরে তুই নিজে আসবি এই ভিডিওটাকে দেখতে, বিকজ পারমুটেশন কম্বিনেশনটা এতটা তোর কাছে ইজি হয়ে যাবে। তো চল। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রেখে দিই, আমরা যে এখানে খালি আমি নিজে থেকে প্রবলেম করাচ্ছি তা নয়, এখানে কিন্তু এনসিআরটির এক্সারসাইজও অ্যাড করা আছে, শেষের দিকে গিয়ে দেখাচ্ছি জানা। কোথায়? এই যে এই হচ্ছে এনসিআরটি এক্সারসাইজ। আগের দিন আমরা এনসিআরটি এক্সারসাইজ 6.1 কভার করেছিলাম, অ্যান্ড হেয়ার উই আর গোনা কভার তো এক্সারসাইজ 6.2। ঠিক আছে, এইবারে প্রচুর এক্সাম্পল নেওয়া আছে, প্রায় 30টার কাছাকাছি এক্সাম্পল নেওয়া আছে। পুরো এক্সাম্পল যখন পড়ে উঠবি একেবারে সলিড প্রিপারেশন হয়ে যাবে। তো চল স্টার্ট করা যাক। বলেছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি মেড বা ক্যান বি ফর্মড ইউজিং ডিজিটস 1 2 3 4 5। তাহলে কটা ডিজিট অ্যাভেলেবেল আছে? 5টা ডিজিট অ্যাভেলেবেল আছে। সাজ দ্যাট রিপিটেশন অফ ডিজিটস ইজ অ্যালাউড। রিপিটেশন অ্যালাউ আছে। ওকে, তো রিপিটেশন যদি অ্যালাউ থাকে
আগে কনসেপ্টটাকে বোঝ। দাঁড়া। তো বলেছে 4 ডিজিট নাম্বার তৈরি করতে হবে। তো তো 4 ডিজিট নাম্বার, 1 2 3 4, 4টে ডিজিটের নাম্বার এটা তৈরি করতে হবে। বলছে কতগুলো উপায়ে তুমি সেই ডিজিট তৈরি করতে পারো, মানে কতগুলো উপায়ে নাম্বারটা তৈরি করতে পারো। দেখ, ফার্স্ট প্লেসটাকে ভরার কতগুলো অপশন রয়েছে? 5টা নাম্বার আছে, 5টা অপশন আছে ফার্স্ট প্লেসটাকে ফিল করার, 5টা অপশন। রিপিটেশন বলেছে, তো রিপিটেশন যদি না থাকতো পরের পেজটাকে ফিল করার 4টে অপশন থাকতো, বাট রিপিটেশন বলেছে যখন, তখন পরের প্লেসটাকেও ফিল করার 5টা অপশন, তারপরেরটাকেও ফিল করার 5টা, তারপরেরটাকে ফিল করারও 5টা। তো এদেরকে মাল্টিপ্লাই করে দেবো। দিস ইজ 625। তার মানে এমন কতগুলো 4 ডিজিট নাম্বার তৈরি করা হবে যেখানে 1 2 3 4 5 দিয়ে নাম্বারগুলো তৈরি হচ্ছে, সাজ দ্যাট রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ হয়ে যাচ্ছে। তো 625টা এরকম নাম্বার তৈরি করা যাবে। ক্লিয়ার? পরেরটাতে আসি। বলেছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি মেড ইউজিং ডিজিটস 1 2 3 4 5। সেম প্রবলেম, খালি এখানে বলেছে রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। আগেরটাতে রিপিটেশন অ্যালাউড ছিল, এখানে হচ্ছে রিপিটেশন অ্যালাউ নয়। তো এর অ্যান্সার কি করে আসবে? দেখ, আমি আবার সেই 4টে জায়গা তৈরি করি, ভালোভাবে ভাব। আমার কাছে কটা ডিজিট অ্যাভেলেবেল আছে? 5টা ডিজিট অ্যাভেলেবেল আছে, তাই তো? 5টা ডিজিট যদি অ্যাভেলেবেল থাকে, তার মানে ফার্স্ট প্লেসটাকে ফিল করার আমার কাছে 5টা উপায়। এবার সেই 5টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ধর বসে গেছে, ধর 1ই বসে গেছে, 1 বসে গেলে বাদ বাকি কটা ডিজিট অ্যাভেলেবেল আছে? তো এই প্লেসটাকে ফিল করার তখন 4টে উপায়। কেন? বিকজ রিপিটেশন অ্যালাউ নয়। রিপিটেশন যদি অ্যালাউ থাকতো তাহলে এই প্লেসটাকেও ফিল করার 5টা উপায় থাকতো। তো এখন এটাকে 4টে উপায় আছে। ঠিক সিমিলারলি ধর দুটো অপশন চলে গেছে, তাহলে আর বাদ বাকি কটা অপশন পড়ে রয়েছে? 3টে অপশন পড়ে রয়েছে এটাকে ফিল করার। তো এই জায়গাটাকে ফিল করার 3টে অপশন রয়েছে। ঠিক তেমনি ধর 3টে নাম্বার এখানে বসে গেছে, তাহলে এই যে জায়গাটাকে ফিল করার কটা অপশন? দুটো অপশন আছে। তো মাল্টিপ্লাই করো। 5 4 20, 23 হচ্ছে 60, 60 and 2 120। তো টোটাল 120টা অ্যাভেলেবেল অপশনস আছে আমার কাছে, বা নাম্বার অফ ওয়েজ রয়েছে যেভাবে আমি একটা 4 ডিজিট নাম্বার তৈরি করতে পারি যেখানে কিনা ডিজিটগুলো রিপিট হয়নি। ক্লিয়ার? পরেরটাতে আসা যাক। বলেছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং ডিজিট 0 1 2 3 4। এবার দেখ, ভালোভাবে দেখবি, এখানে জিরো অ্যাড হয়ে গেছে। জিরো অ্যাড হয়ে গেছে বলতেই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। কেন ইম্পর্টেন্ট হলো আসছি দেখ। সাজ দ্য রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড। রিপিটেশন অ্যালাউ আছে, ঠিক আছে? এবার ভালোভাবে দেখবি অঙ্কটাকে। 1 2 3 4, 4টে জায়গা তৈরি করলাম। এবার তুই বলতো আমি এই যে ফার্স্ট প্লেসটা আছে, ফার্স্ট প্লেসটাকে ভরার আমার কতগুলো অপশন আছে আমার কাছে? তুই বলি দেখো দাদা 5টা নাম্বার আছে, 5টা নাম্বার থাকলে 5টাই আমি বসাতে পারবো। কিন্তু না। না কেন? দেখ, এই জিরো যদি আমি এখানে বসাই, তাহলে ধর জিরো বসালাম, এখানে ধর 1 2 3 বসালাম, তাহলে বলতো আলটিমেটলি নাম্বারটা কত ডিজিটের হয়ে গেল? 3 ডিজিট নাম্বার, ঠিক আছে? কিন্তু আমাদের চেয়েছে কি, আমাদের নাম্বারটা চেয়েছে 4 ডিজিট হতে হবে। 4 ডিজিট হতে হবে। তো 4 ডিজিট যদি হতে হয়, তার মানে আমি কখনো এখানে জিরো বসাতে পারবো না। জিরো যদি না বসাতে পারি, তাহলে এই জায়গাটার জন্য কতগুলো অপশনস আছে বলতো বসাতে পারবো? তো জিরো বাদ দিলে বাকি আর 4টে মাত্র অপশন আছে এই জায়গাটা ফিল করার, ফার্স্ট জায়গাটাকে ফিল করার। তাহলে ফার্স্ট জায়গাটাকে ফিল করার 4টে অপশন। ঠিক তেমনি ধর 4টে অপশনের মধ্যে ধর 1 বসে গেছে, তাহলে সেকেন্ড জায়গাটাকে ফিল করার কটা অপশন? 1 2 3 4। সেকেন্ড জায়গাটাকেও ফিল করার 4টে অপশন। তারপরের জায়গাটাকে 3টে অপশন, অ্যান্ড তারপরের জায়গাটাকে 3টে অপশন, তো হ্যাঁ, তারপরের জায়গাটাকে দুটো অপশন। তো আলটিমেটলি অ্যান্সার কত আসছে? 4 4 16, 16 3 48, অ্যান্ড 48 2 96। তো 96 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছিস? ভালো অঙ্ক ছিল কিন্তু এটা। ওকে। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, না রিপিটেশন তো অ্যালাউ বলেছে, আমি রিপিটেশন নট অ্যালাউড ধরে করে দিয়েছি। সরি সরি, মাই ব্যাড মাই ব্যাড, সরি। তো এটাকে করা হবে হচ্ছে আমার তখন কতগুলো উপায় বলেছে, এইখানটাতে খালি আমি জিরো বসাতে পারবো না, তাহলে এটাকে ফিল করতে পারবো আমি 4টে উপায়। ওকে। অ্যান্ড ওয়েট, এটাকে ফিল করতে পারবো 4টে উপায়, তারপরে এটাকেও ফিল করতে পারবো আমি মনে হয় 5টা উপায়। হ্যাঁ, 5টা উপায় আমি এটাকে ফিল করতে পারবো। বিকজ দেখ, রিপিটেশন অ্যালাউ বলেছে, তো রিপিটেশন যদি অ্যালাউ বলে থাকে, তার মানে এটাকে আমি 5টা উপায় ফিল করতে পারবো। ঠিক তেমনি এটাকেও 5টা উপায় ফিল করতে পারবো, এটাকেও 5টা উপায় ফিল করতে পারবো। তো 5 5 25, 25 and 5 125, 125 and 4 500। তো কতগুলো টোটাল অপশন রয়েছে? 500, কারণ রিপিটেশন অ্যালাউ। তাহলে পরের অঙ্কটাতে আমি মনে হয় নিয়েছি রিপিটেশন নট অ্যালাউড। নিয়ে থেকে কর দেখি এটা কত আসবে। ভিডিওটাকে পজ করে নিয়ে থেকে কর, বুঝতে পেরেছিস হয়তো কিভাবে করতে হবে। সেম টাইপের অঙ্ক, খালি এখানে বলা আছে রিপিটেশন নট অ্যালাউড, ঠিক আছে? আর 4 ডিজিট নাম্বার। তো বল অ্যান্সার কত হবে? আমি করাচ্ছি দেখ। সিমিলারলি এখানেও সেই কি বলেছে, 5টা নাম্বার দেওয়া আছে, 5টা নাম্বারের মধ্যে জিরো তো এখানে বসতে পারে না। তো এই প্লেসটাকে ফিল করার আমার কাছে 4টে অপশন রয়েছে। কি কি 4টে অপশন? হয় 1 2 3, নয় 4 দিয়ে ফিল করব। তো এটাকে ফিল করার 4টে অপশন।
ঠিক সিমিলারলি ধর এখান থেকে আমি এই জায়গাটাতে 4 বসিয়ে দিয়েছি। ওকে, ধর এই 4টাকে নিয়ে এসে আমি এখানটাতে বসিয়ে রেখে দিয়েছি। তাহলে বাদ বাকি জায়গাটাকে ফিল করার কটা অপশন? 4টে অপশন। তারপরের জায়গাটাকে ফিল করার 3টে, অ্যান্ড তারপরেরটাকে 2টো। তো 4 4 3 2, 4 4 16, 3 16 48, 48 দুগুণে 96টা আমার কাছে বা 96টা আমার কাছে টোটাল অপশনস হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? পরেরটাতে আসা যাক। হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস, এবার এখানে দেখ, এবার জাতা নাম্বার না, এখানে ইভেন নাম্বার বানাতে বলেছে। ক্যান বি ফর্মড ইউজিং ডিজিটস 1 2 3 4 6। মনে রাখবি এখানে 1 2 3 4 6 আছে, এটা কিন্তু ওই কারণেই দিয়েছি। অনেকে জানে 1 2 3 4 6 আছে, তাহলে 1 2 3 4 5 6 পুরো 6টা নম্বর। দেখ 5টাকে মিসিং করে দিয়েছি। কোশ্চেন খুব ভালোভাবে পড়বি, বোর্ডসের লেভেলে কিন্তু এইভাবেই মানে তোর কোশ্চেনগুলোকে ভ্যারি করতে পারে, যে এরকম ভাবে নাম্বার দিয়েছে তুই ভাবছিস আচ্ছা 1 2 3 4 5 6 আছে, তার মানে 6টা নাম্বার রয়েছে, বাট দেখ ভালোভাবে 5টা নাম্বার আছে। ওকে, such that repetition of digits is allowed. রিপিটেশন তো অ্যালাউ আছে ভাই। রিপিটেশন যদি অ্যালাউ থাকে তাহলে আবার কি করব? 4 ডিজিট ইভেন নাম্বার বলেছে। 1 2 3 4। ইভেন নাম্বার কাকে বলে? আগের দিন বলে রেখে দিয়েছিলাম, এমন নাম্বার যারা হয়তো 0 2 4 6 বা 8 দিয়ে এন্ড হবে। ইভেন নাম্বার বলতে যে সমস্ত নাম্বারকে 2 দিয়ে ভাগ করা যায়, বাংলায় বললে জোড় সংখ্যা। তো এখানে তাহলে কি থাকতে পারে? এখানে হয় 0 থাকবে, নয় 2 থাকবে, নয় 4 থাকবে, নয় 5 থাকবে। এই সরি 5 বলছি আমি, হয় 0 2 নয় 4 নয় 6 নয় 8 থাকবে। এবার দেখ আমার মধ্যে এখানে ইভেন নাম্বার কে কে? 2 4 আর 6। তাহলে লাস্টের যে জায়গাটাকে আছে, লাস্টের জায়গাটাকে ফিল করার কটা অপশন আছে বল? এটা তো ইউনিট প্লেস, এটা ইউনিট, এটা টেন্স, এটা 100, এটা 1000 এর প্লেস। ঠিক আছে, তো বল লাস্টের জায়গাটাকে ফিল করার কটা অপশন রয়েছে? ইভেন নাম্বার চেয়েছে তো, তো ইভেন নাম্বার দিয়ে যদি হয় তাহলে হয় 2 দিয়ে ফিল করব, নয় 4 দিয়ে ফিল করব, নয় 6 দিয়ে ফিল করব। তার মানে লাস্টের জায়গাটাকে ফিল করার আমার 3টে অপশন আছে। ওকে, এবার ব্যাকওয়ার্ড মুভ কর। রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ বলেছে তো, রিপিটেশন ডিজিট অ্যালাউড বলেছে, এখানে কোনো জিরোও নেই। তার মানে এই জায়গাটাকে 5টা নাম্বার দিয়ে ফিল করা যাবে, এই জায়গাটাকে 5টা নাম্বার দিয়ে ফিল করা হবে। সিমিলারলি এই জায়গাটাকেও 5টা নাম্বার দিয়ে ফিল করা হবে, এই জায়গাটাকেও 5টা নাম্বার দিয়ে ফিল করা হবে, কারণ রিপিটেশন অ্যালাউ বলেছে। তার টোটাল নাম্বার অফ ওয়েজ কত হলো? 5 5 25, 25 and 5 125, 125 into 3 375টা ওয়েজ আছে। ক্লিয়ার? পরেরটাতে আসা যাক। বলছে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস, আবার একই, 4 ডিজিট ইভেন নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং ডিজিটস 1 2 3 4 6 such that repetition of digits is not allowed. রিপিটেশন অ্যালাউড নয়, 4 ডিজিট ইভেন নাম্বারে বানাতে হবে। তো এটা নিয়ে থেকে কর, আমার করার আগে এটা নিয়ে থেকে কর, ভিডিও পজ করে নিয়ে থেকে কর। করে নিচ্ছিস আশা করি। এবার আমি করছি দেখ। 4 ডিজিট ইভেন নাম্বার বলেছে তো, তার মানে শেষের দিকে এই যে ইউনিট প্লেসটাতে কটা নাম্বার ফেলতে পারি? একটা দুটো তিনটে, এর ক্ষেত্রে 3টে অপশন আছে, এটার জন্য 3টে অপশন। এবার বলেছে রিপিটেশন অ্যালাউ নেই। রিপিটেশন যখন অ্যালাউ নেই, টোটাল আমার কাছে কতগুলো নাম্বার ছিল? টোটাল আমার কাছে নাম্বার ছিল 5টা, 1 2 3 4 আর 6, টোটাল 5টা নাম্বার ছিল। 5টা নাম্বারের মধ্যে অলরেডি আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিয়েছি, তাহলে 5 নাম্বারের মধ্যে দেখি একটা নাম্বার চলে যায়, তাহলে এই প্লেসটাকে ফিল করার 4টে অপশন রয়েছে, এই ফিল্ডটাকে ফিল করার 4টে অপশন রয়েছে, এটাকে ফিল করার 3টে অপশন রয়েছে, আর এটাকে ফিল করার 2টো অপশন আছে। তো আলটিমেটলি অ্যান্সার কত আসলো? 2 3 যা 6, 4 6 হচ্ছে 24, 24 আর 3 হয়ে যাচ্ছে 72টা অপশনস। ক্লিয়ার? ওকে, কেন 72টা অপশনস? বিকজ এখানে রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। এবার পরেরটাতে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস, আবার একই, আমি একই টাইপের প্রবলেমের মধ্যে ভেরিয়েশনস দেখাচ্ছি। ওকে, হয়তো অনেকের মনে হতে পারে যে একই টাইপের প্রবলেম কেন, বাট দেখতে পাচ্ছিস যে প্রতিবারে অ্যান্সার আলাদা আসছে, প্রতিবারে অ্যান্সার আলাদা আসছে, মানে প্রত্যেকটা অঙ্কে ভেরিয়েশন আছে। তো এই পারমুটেশন কম্বিনেশন অঙ্ক এই কারণেই স্টুডেন্টদের কাছে টাফ লাগে, বিকজ এইখানে না মানে সেই বলে না শব্দ কা খেলে, ওরকম টাইপের হয় যে একটা মাত্র ওয়ার্ড পাল্টে যাবে অ্যান্ড পুরো অ্যান্সার পাল্টে যাবে। ওকে, তো দেখ আমাদের এখানে কি বলেছে, হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং ডিজিটস, আবার এখানে জিরোর এন্ট্রি ঘটেছে দেখ, অ্যান্ড বলেছে রিপিটেশন অফ ডিজিটস ইজ অ্যালাউড। তো দেখ এখানে আমাদের কি করতে হবে, এখানটায় জিনিসটা ভাববি কি করব। 1 2 3 4, 4টে ডিজিট ইভেন নাম্বার রাখতে হবে। তাহলে সবার প্রথমে বল, আমি এই প্লেসটাতে তো জিরোকে ব্যবহার করতে পারবো না, তাহলে এই প্লেসটাকে ফিল করার কটা অপশন রয়েছে? এই প্লেসটাকে ফিল করার 4টে অপশন আছে। কেন জিরোকে রাখতে পারবো না? বিকজ 4 ডিজিট চেয়েছে। এখানে যদি জিরোকে রাখি তো এটা তো 3 ডিজিট নাম্বার হয়ে গেল না। তো এইটা এই প্লেসটাকে ফিল করার 4টে অপশন রয়েছে, এখানে তো জিরো বসবেই না, ওটাও লিখে রাখ, এখানে তো জিরো বসবেই না। ওকে, এবার বলেছে রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড রয়েছে। রিপিটেশন অফ ডিজিট যদি অ্যালাউড থাকে তাহলে এটাকে কত অপশনে ফিল করা যায়? 5টা। এটাকে কতটা অপশনে ফিল করা যায়? 5টা। সিমিলারলি এটাকেও কটা অপশনে ফিল করা যায়? 5টা। বাট লাস্টেরটাকে কটা অপশনে ফিল করা যায় বল?
লাস্টেটা কি কি দিয়ে ফিল করবি? এই আমি বলে রেখে দিয়েছিলাম ইভেন নাম্বার চেয়েছে, তো ইভেন নাম্বার চেয়েছে, তো ইভেন নাম্বার কাদের হয়? যাদের হয়তো জিরো দিয়ে এন্ড করবে, নয় টু দিয়ে, নয় ফোর দিয়ে, নয় সিক্স দিয়ে, নয় এইট দিয়ে। তাহলে লাস্টে কটা অপশন আছে? এক, দুই, তিন, চার। তো লাস্টের ক্ষেত্রেও চারটে অপশন। তাহলে আলটিমেট টোটাল নাম্বার অফ অপশনস কত হলো? 4 5 20, 4 5 20, 20 20, 400। বুঝতে পেরেছিস? সাংঘাতিক অঙ্ক। ওকে, মানে এইখানটাতে আমি যদি ভালোভাবে বলে রেখে দিই, এখানটাতে কি কি নাম্বার আসতে পারে, হয় জিরো আসবে, নয় টু আসবে, নয় ফোর আসবে, নয় সিক্স আসবে। তাহলে কতগুলো অপশনস আসলো? চারটে অপশনস আসলো। ক্লিয়ার? ওকে, পরেরটা। How many four-digit even numbers can be formed using digits 0, 2, 3, 4, 6 as the repetition of digit is not allowed? ওরই টাইপের প্রবলেম, কিন্তু সেই রিপিটেশন অফ ডিজিট এবারে অ্যালাউ নেই। ঠিক আছে, রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। আবার বলেছে ফোর ডিজিট ইভেন নাম্বার, আবার জিরো আছে, সাবধানে খেয়াল করে চলবি কিন্তু। তো দেখ, আগে থেকে কিছু ভাবার দরকার নেই, চুপচাপ যেরকমভাবে অঙ্কর ডিমান্ড আছে আমরা সে অনুযায়ী কাজ করব, দেখবি অটোমেটিক্যালি আমাদের অ্যান্সার চলে গেছে। তবে এইটা একটা স্পেশাল টাইপের প্রবলেম, কারণ এখানে দুটো কেসেস হয়ে যাচ্ছে। কেসেস হচ্ছে কিন্তু কি কবে, দেখ ভালোভাবে দেখবি। প্রথম কেসটা কি বলছি? প্রথম কেসটাতে বলছি যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হয় টু বসছে, নয় ফোর বসছে, নয় সিক্স বসছে। তখন এই জায়গাটাকে ফিল করার কটা অপশন? তিনটে। ঠিক আছে, রিপিটেশন অ্যালাউ নেই, তো তাহলে একটা বসে গেছে। তার মানে এটাকে ফিল করার তখন কটা অপশন রয়েছে? এটাকে ফিল করার আমার, আচ্ছা তার আগে শুন, আচ্ছা এখানে যদি, এখানে তিনটে বসলো, তো এখানে হয় টু বসলো, নয় ফোর বসলো, বা সিক্স বসলো, এখানে তিনটে অপশন আছে। এইবার আমি এখানটাতে তো জিরো বসাতে পারবো না, এখানে জিরো বসাইনি, তার মানে এখানটাতে জিরো বসাতে পারবো না। তাহলে এই জায়গাটাকে ফিল করার কটা অপশন আছে? রিপিটেশন নট অ্যালাউড বলেছে। দেখ, আমার তিনটের মধ্যে ধর সিক্স বসে গেছে, ঠিক আছে, বাদ বাকি চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যেও জিরোটাকে আমি এখানে বসাতে পারবো না, তার মানে আমার অ্যাকচুয়ালি অপশনস কত বলতো? এই প্লেসটাকে ফিল করার তিনটে। বুঝতে পেরেছিস? এই প্লেসটাকে ফিল করার তিনটে অপশন। এইবার এই প্লেসটাকে ধর, দুটো নাম্বার আমার অলরেডি বসে গেছে, এদিকে একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার ফিল হয়ে গেছে। তা আমার কাছে পাঁচটা নাম্বার ছিল, তার মধ্যে তাহলে দুটো নাম্বার যদি হয়ে থাকে, তাহলে এই অপশনটাকে, এইটাকে ফিল করার কটা অপশন রয়েছে? তিনটে। মানে এটাকে করার দুটো, এটাকে করার তিনটে, এটাকে করার দুটো। তাহলে আলটিমেটলি কত হলো? থ্রি থ্রি যা নাইন, নাইন টু যা এইটিন, এইটিন থ্রি যা 54টা। কিন্তু এখানেই কি অ্যান্সার শেষ? না। কেন বলতো? কারণ আমি ধরেছি শেষে ইভেন নাম্বার বলেছি, আমি বলেছি শেষে টু ফোর সিক্স আসতে পারে, এমন একটা কেস তৈরি করলাম। এবার এমন একটাও তো কেস হবে যেখানে শেষে জিরো আসবে, যেখানে শেষে জিরো আসছে। ওকে, এখানে যখন শেষে জিরো আসবে তখন বলে এই প্লেসটাকে ফিল করার কটা অপশন? একটাই অপশন রয়েছে। ওকে, এবার দেখ, জিরো তো অলরেডি আমার এখানে বসে গেছে, তার মানে এই জায়গাগুলোর মানে বিশেষ করে এই জায়গাটার আর কোনো ভয় নেই যে যদি আমার কাছে জিরো চলে আসে, বিকজ জিরো তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর রিপিটেশন তো অ্যালাউ নেই বলেছে। তাহলে এই প্লেসটাকে কটা অপশনে ফিল করা যায়? তো জিরো যদি চলে যায়, বাদ বাকি চারটে অপশন। এটাকে কটাতে? তিনটে অপশনে, আর এটাকে কটাতে? দুটো অপশনে। ঠিক আছে, তো সেটা আমরা লিখলাম, চার, তিন, দুই। তাহলে চার তিন চারে বারো, বারো দুগুণে 24। এবার দেখ, দুটো ঘটনা তৈরি হলো। এক ক্ষেত্রে হচ্ছে শেষে টু ফোর সিক্স আসছে, বা এক ক্ষেত্রে শেষে জিরো আসছে। তো দুটো ঘটনা তো ইন্ডিপেন্ডেন্ট না, একে অপরের উপর ডিপেন্ড করছে না। বলছে হয় এটা ঘটছে, নয় এটা ঘটছে। আইদার দিস ইজ হ্যাপেনিং অর দিস ইজ হ্যাপেনিং। তাহলে তখন অর যখন হয়ে যায়, আমি বলেছিলাম অর যখন হয় তখন কি হয়ে যায়? নাম্বার অফ ওয়েজ অ্যাড হয়ে যায়। তাহলে টোটাল ওয়েজ কত? টোটাল ওয়েজ হচ্ছে 54 প্লাস 24, দ্যাট ইজ 78। ঠিক আছে, আমি এটাতে লিখে রেখে দিচ্ছি, প্র্যাকটিস দিস, সবকটা করবি, ঠিক আছে, বাট এই যে কোশ্চেনটা আছে এটাকে কিন্তু বারবার প্র্যাকটিস করবি। কেন? কারণ এটা ভালো কোশ্চেন ছিল, এখানে মাল্টিপ্লিকেশন রুল আর অ্যাডিশন যে রুলটা আছে সেইটা কিন্তু দুটো একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার পরেরটাতে, হাউ মেনি ফোর ডিজিট নাম্বারস ডিভিসিবল বাই ফোর? তো বলছে কতগুলো ফোর ডিজিট নাম্বার যাদেরকে ডিভিসিবল বাই ফোর ফর্ম করা যায় সাজ দ্য রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড। ঠিক আছে, রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ করা হবে, আর কতগুলো ফোর ডিজিট নাম্বার তৈরি করা হবে। এবার ক্লাস এইটে প্লেইং উইথ নাম্বারস বলে একটা চ্যাপ্টার ছিল সিবিএসসির, হয়তো বেঙ্গলি মিডিয়ামের ওরা শিখিসনি, বা আমি জানি না আইসিএসসি তে যারা ছিলিস তারা করেছিস কিনা, বাট সিবিএসসি তে যারা ছিলিস তাদের কিন্তু প্লেইং উইথ নাম্বার, স্পেশালি আর এস আগরওয়ালের বইতে একটা মানে কনসেপ্ট ছিল
যেখানে বলেছিল যে একটা নাম্বার কখন 4 দিয়ে ডিভিজিবল হয়। বলতো একটা নাম্বার কখন 4 দিয়ে ডিভিজিবল হয়? ধর আমি একটা নাম্বার লিখলাম 724, বলতো এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা? ভাগ করে দেখছিস তাই তো? কিন্তু আমি ডাইরেক্ট দেখে বলে দিতে পারি কোনো একটা নাম্বার 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা। কি করে করবো বলতো? শেষের দুটো ডিজিটকে দেখবো। শেষের যে দুটো ডিজিট রয়েছে, মানে ধর শেষের দুটো ডিজিট দিয়ে নাম্বারটা যেটা 24, এটা কি 4 এর টেবিলে আসে? 24 তো 4 এর টেবিলে আসছে। তার মানে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল। তুই এবার যে কোনো নাম্বার নে, যে কোনো, ধর 1 2 3 4 5 6 7 8 2 0 5 9 6 2 6 4, এত বড় একটা নাম্বার দিলাম। তো এই বলছি যে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল, আমি খালি লাস্টের নাম্বার দুটোকে দেখবো। 64, 64 তো 4 দিয়ে ডিভিজিবল। তার মানে গোটা নাম্বারটা হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল। ওকে, তো 4 দিয়ে ডিভিজিবল হওয়ার রুল কি? 4 দিয়ে ডিভিজিবল হওয়ার রুল হচ্ছে যে শেষের দিক থেকে যে দুটো নাম্বার আছে, যে নাম্বারটা ফর্ম হচ্ছে শেষের দিক দিয়ে, যে দুটো নাম্বার মানে দুটো ডিজিট মিলিয়ে যে নাম্বারটা ফর্ম হচ্ছে, সেই নাম্বারটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক তেমনি 8 এর মাল্টিপ্লিসিটি রুল কি বলে? 8 এর মাল্টিপ্লিসিটি রুল বলে শেষের তিনটে ডিজিট দিয়ে যে নাম্বার তৈরি হচ্ছে, যেমন ধর এখানে যদি তিনটে ডিজিট নিতাম 264, সেটা যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বার 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ওকে, তো ঠিক তেমনি ধর এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল কিনা, এই যে এই যদি এই মানে এমনি তো এটা তিনটে নাম্বার কি আর বলবি, আমি এই নাম্বারটার ক্ষেত্রেই বলছি এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল কিনা কি করে বুঝবো? শেষ থেকে তিনটে ডিজিট মানে তিনটে নাম্বারের নাম্বার নেব, তাদেরকে 8 দিয়ে ডিভাইড করার চেষ্টা করবো। 264 কে 8 দিয়ে কর, 3 8 যা 24, 2 4 করলে 3 8 যা 24, তার মানে ডিভাইড হয়ে যাচ্ছে। তার মানে এই যে গোটা নাম্বারটা আমি লিখে রেখে দিয়েছি এটাকে কিন্তু 8 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? তো এইবার কনসেপ্ট বলে দিলাম, এবার প্রবলেমে আসা যাক। দেখ, যে প্রবলেমটা আমাদের সলভ করতে হবে, বলেছে হাউ মেনি 4 ডিজিট ইভেন নাম্বারস, এই 4 ডিজিট নাম্বারস ইভেন বলেনি, নাম্বারস ডিভিজিবল বাই 4 ক্যান বি ফর্মড সাচ দ্যাট রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড। ঠিক আছে, তো 4 ডিজিট নাম্বারস বলে রেখে দিয়েছে। 4 ডিজিট যদি নাম্বারস হয়ে থাকে, আচ্ছা এটাকে অন্য দাঁড়া একটা সহজ উপায় ভাবি, এটাকে অন্য কোনো ভাবে করা যাবে? হুম, দেখ, ধর আমি আবার সেই এরকম ভাবে 1 2 3 4, তো দেখ রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড তো, রিপিটেশন অফ ডিজিট যদি অ্যালাউড থাকে তার মানে এইখানে এইখানে হচ্ছে তো দুটো ডিজিট বসলেও এইখানে কোনো আমার মানে বাধ্যবাধকতা নেই যে কোন নাম্বার দিয়ে আমাদের ফিল করতে হবে কি হবে না এরকম। ও, দাঁড়া দাঁড়া, 9 কোশ্চেনটাতে মনে হয় আমি এটা ডাটা ঢুকিয়ে মনে হয়। ডিভিজিবল বাই 4, হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ডিভিজিবল বাই 4 ক্যান বি ফর্মড। আচ্ছা, তো হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ডিভিজিবল, দাঁড়া 4 ডিজিট নাম্বারস ডিভিজিবল বাই ফর্মড ক্যান বি ফর্মড, এখানটাতে ধর একটা যে জিনিস অ্যাড করে দিচ্ছি, ক্যান বি ফর্মড ইউজিং ডিজিটস, কি কি দিয়ে দিই, ধর 2 দিচ্ছি, 3 দিচ্ছি, না 2 3 4 5 and 6 দিয়ে দিচ্ছি, 5 6, ইয়ে আর 5 6 using digits 5 6, thus the repetition of digits is allowed। ঠিক আছে, এইবার ভাব কি বলেছে। বলছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ডিভিজিবল বাই 4 ক্যান বি ফাউন্ড ইউজিং ডিজিটস 2 3 4 5 6 such that repetition of digits is allowed। তো দেখ, ফার্স্ট প্লেসে কত নাম্বার আসতে পারে, কটা নাম্বার দেওয়া আছে? পাঁচটা, 1 2 3 4 5, তো ফার্স্ট প্লেসটা ফিল করতে পারে পাঁচটা নাম্বার, সেকেন্ড প্লেসটাও ফিল করতে পারে পাঁচটা নাম্বার। ওকে, বিকজ রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড বলেছে, রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ বলেছে, আর এখানে 4 ডিজিট নাম্বারস বলেছে। ওকে, কিন্তু শেষের নাম্বারগুলোকে ফিল করতে গেলে কি করতে হবে বলতো? শেষের নাম্বারগুলোকে যদি ফিল করতে হয় তাহলে কিন্তু আমাদের মানে 4 এর 4 এর মাল্টিপল লাগবে। এই যে বলেছিলাম না, কোনো একটা নাম্বার যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তার শেষের দুটো নাম্বার যেন 4 দিয়ে তৈরি হয়। তো এখানে সবচেয়ে ছোট নাম্বারটাকে নে, সবচেয়ে ছোট নাম্বার কি 2, তো 2 দিয়ে 4 এর কি কি মাল্টিপল আছে? 24, তারপরে 28, কিন্তু 28 তো নিতে পারবো না, কেন? কারণ এখানে 8 নেই, এখানে 8 নেই। তুই বলবি দাদা 4 এর মাল্টিপলে তো 04, আচ্ছা আমি জিনিসটাকে প্রথম থেকে বোঝাই, দেখ ভালো হবে সেটা। তোর 4 এর মাল্টিপল আমি করছি, তো 400 মানে শেষে 00 থাকতে পারে, তো এখানে কি 00 অপশনস আছে? তো যেহেতু নিতে পারবো না। তারপরে 04 হতে পারে, তো এখানে 0 আছে যে 04 নেব, হবে না। তারপরে হচ্ছে তোর 08 মানে 8, তারপরে 12, তারপরে 16 এরকম ভাবে, বাট এক তো এখানে অ্যাভেলেবেলই নেই না ভাই। তো এখানে লিস্ট কত অ্যাভেলেবেল আছে? 2 থেকে, তো 2 থেকে যখন অ্যাভেলেবেল আছে তো শেষে কি কি আসতে পারে? শেষে হয় 24 আসবে, ঠিক আছে,
তারপর 24-এর পরে 28, কিন্তু 28 হবে না, 32 হতে পারে, 36 হতে পারে, তারপরে 40 হতে পারবে না, 44 হতে পারে, তারপরে হচ্ছে তোর 48 হতে পারবে না, 52 হতে পারে, তারপরে 56, হ্যাঁ 56 হতে পারে, 60 হবে না, 60 হবে না, 64 হতে পারে, আর কেউ হবে না। তা লাস্টের দুটোকে ফিল করার, এই যে দুটো জায়গা আছে, এই দুটোকে ফিল করার কটা অপশন হলো বলতো? গুনে দেখ, 1 2 3 4 5 6 7। তো এটাকে ফিল করার 7টা অপশন হলো। অ্যান্ড টোটাল নাম্বার অফ ওয়েস কত হলো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। টোটাল নাম্বার অফ ওয়েস কত হলো? 5 5 25 ইন্টু 7, 175টা আমার কাছে অপশনস আছে। এটাও ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, বুঝতে পারলি? এটাও কিন্তু ভালো অঙ্ক ছিল। পরেরটা, নাম্বার 10। নাম্বার 10 কি বলেছে? হাউ মেনি 4 digit numbers divisible by 4 can be formed using digits 2 3 4 5 6? এই একই টাইপের প্রবলেম, such that repetition of digits is not allowed। এখানে বলেছে repetition of digits কিন্তু অ্যালাউ নয়, ঠিক আছে। রিপিটেশন অফ ডিজিট যদি অ্যালাউ না থাকে তাহলে কি হবে, একবার নিজে থেকে ভাবে করার চেষ্টা কর। 1 2 3 4, বল। সবার আগে ভাবি যে শেষে কি কি আসতে পারে। শেষে 24 আসতে পারে, ওই আগের মতো 24 আসতে পারে, বা 28 হবে না, 32 আসতে পারে, 36 আসতে পারে, 40 আসতে পারবে না কারণ জিরো নেই, 44 আসতে পারবে কি? বলতো 44 আসতে পারবে কি? 44 কি আসতে পারবে? না। কেন নয় বলতো? কারণ রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড নেই, ঠিক আছে। ওখানে কিন্তু আগের অঙ্কটাতে রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড ছিল, সেজন্য 44 আসতে পারতো, বাট এখানে আসতে পারবে না। কেন? কারণ রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড নেই। তো 44 আসতে পারবে না। 48 আসতে পারবে না, বিকজ 8 নাই। 52 আসতে পারবে, হ্যাঁ আসতে পারবে। 56 আসতে পারবে, হ্যাঁ আসতে পারবে। 60 আসতে পারবে, না আসতে পারবে না। 64 আসতে পারে। তাহলে টোটাল কতগুলো অপশন আছে শেষের দুটোকে ফিল করার? শেষের দুটোকে ফিল করার টোটাল নাম্বার অফ অপশনস হচ্ছে 1 2 3 4 5 6। শেষের দুটোকে ফিল করার অপশন হচ্ছে 6, 6টা। এবার দেখ 6টার মধ্যে, এবার এখানে কটা নাম্বার ছিল? এখানে নাম্বার ছিল 5টা। 5টার মধ্যে দুটো তো এখানে অলরেডি বসে গেছে, যে কোনো দুটো তো এদের মধ্যে এখানে এসে অলরেডি বসে গেছে। দুটো যদি চলে যায় তাহলে এই প্লেসটাকে ফিল করার কটা অপশন? 3টে। অ্যান্ড এই প্লেসটাকে ফিল করার কটা অপশন? দুটো। তো এই প্লেসটাকে ফিল করার দুটো অপশন, এই প্লেসটাকে ফিল করার 3টে অপশন। তার টোটাল নাম্বার অফ ওয়েস কত হলো? 3 দুগুণে 6, 6 6 36। ক্লিয়ার? কি রে, বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। তবে যেভাবেই করিস না কেন, যদি বুঝতে পারিস না তাহলে আমাকে ফিডব্যাকে জানাস যে হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি, বা হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। কারণ তোরা যদি না বলিস, ফিডব্যাক যদি না দিস, আমি বুঝতে পারি না যে আমার ক্লাস করানোগুলোকে ঠিকঠাক হচ্ছে কিনা। তো ফিডব্যাকটাকে অবশ্যই শেয়ার করিস। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করিস, যাতে আমি একটু রিচ পেয়ে যাই। ওকে, এই চ্যানেলটা সবে সবে নিউ স্টার্ট হয়েছে। তো আমি আজকে রেকর্ড করছি, এটা হচ্ছে, আমি বলে রেখে দিচ্ছি, দিস ইজ জুলাই অফ 2025। অ্যান্ড ভিডিও যা চ্যানেল আমি তৈরি করেছিলাম বহু আগে, বাট ভিডিও পোস্টিং স্টার্ট হয়ে গেছে এবছরই, মানে জুন থেকে বা স্টার্ট হয়ে গেছে। আমি জানি না ভবিষ্যতে কেউ কোনোদিন এই ভিডিওটাকে দেখবি কিনা, বাট দেখলেও জানবি যে আমি জুলাই 2025-এ স্টার্ট করছি। জুন 2005 স্টার্ট করে রেখে দিয়েছে, অ্যান্ড দিস ইজ জুলাই 2025। তো ভিডিওটাকে একটু শেয়ার করে দিস সবাইকার কাছে, যাতে একটু রিচটা আমি পাই। ওকে, আচ্ছা, এবার পরেরটা। হাউ মেনি 4 digit numbers divisible by 4 can be formed using digits 0 to 4? আবার দেখ জিরোর আগমন ঘটে গেছে। ওকে, তো 0 2 4 5 8 সাজ দ্যাট রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড। তো কি ওয়ার্ডে আমরা করবো? রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড আছে। পরীক্ষার সময় তোর কমরি কি বলতো, পরীক্ষার সময় যখন কোশ্চেন দেবে না, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে এরকমভাবে গোল করে মার্ক করে রেখে দিবি, তাহলে আর কি ভুলে যাবি না। যেমন ধর এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে রিপিটেশন অফ ডিজিট অ্যালাউড রয়েছে। যদি গোল গোল করে মার্কও না করতে পারিস, তলায় এরকমভাবে দাগ দিয়ে দিবি পেন দিয়ে। ওকে, এই জায়গাগুলো যেন আমার খেয়াল থাকে। এবারে এবারে করা যাক। দেখ বলছে হাউ মেনি 4 digit numbers, 1 2 3 4, 4 digit numbers তৈরি করতে হবে ডিভিসিবল বাই 4, formed using the digits 0 2 4 5 8। তো 5টা নাম্বার অ্যাভেলেবেল আছে। এবার কি কি নাম্বার শেষে আসতে পারে? হয় 0 0 আসবে, কারণ 0 0 4 দিয়ে ডিভিসিবল, নয়তো বা 0 4 আসবে, নয় 0 8 আসবে। তারপরে 1 6 তো আসতে পারে না, কারণ ওখানে 6 নেই বা 1ও নেই। তারপরে একবারে তাহলে আমরা 20 সিরিজে ঢুকবো, 20 24 28। তারপরে 3 এর তো কোনো নাম্বার নেই, তাহলে 30 সিরিজ সম্পূর্ণ বাদ দিতে হবে। আমরা তারপর 40 সিরিজে ঢুকবো, 40 44 48। আচ্ছা, তারপরে 52 হতে পারে, বিকজ নাম্বার ডিজিটটা কি বলেছে 5 আছে, সেখানে 52 হতে পারে। অ্যান্ড তারপরে কি হতে পারে? তারপরে তো 6 এর ডিজিটে কেউ নেই। তারপরে 5 এর পরে ডাইরেক্ট 8 এর নাম্বার আছে, তো 80 হতে পারে।
বা 84 হতে পারে, বা 88 হতে পারে, 84 হতে পারে, বা 88 হতে পারে। তাহলে আমাকে বল শেষের দুটো অপশনকে ফিল করার কতগুলো অপশনস আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা অপশন আসলো, তাই তো? রিপিটেশন অ্যালাউ বলেছে। রিপিটেশন যদি অ্যালাউ না থাকতো তাহলে ভাই কিন্তু গন্ডগোল হতো। কেন বলতো? তখন এই 44 আর 88 কে নিতে পারতাম না, এই 00 কেও নিতে পারতাম না। ওকে, তো যাই হোক, কতগুলো অপশন আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা অপশন আসলো এই লাস্টের দুটোকে ফিল করার। লাস্টের দুটো প্লেসকে ফিল করার 13টা অপশন চলে এসছে। এবার এই দুটোকে ফিল করার কটা করে অপশন দেখ। এবার ধর, এবার এখানে একটা কেস বলি, দেখ কতগুলো নাম্বার রয়েছে। নাম্বার আছে 5টা। ওকে, 5টা যদিও বা পাঁচটা নাম্বার আছে, এখানে তো জিরো বসতে পারে না। এখানে যদি জিরো না বসতে পারে তাহলে এই প্লেসটাকে ফিল করার 4টে অপশন রয়েছে, হ্যাঁ কি না? এই প্লেসটাকে ফিল করার 4টে অপশন, রিপিটেশন তো অ্যালাউ বলেছে না ভাই। তো তার মানে এই প্লেসটাতে তো জিরো আসতে পারে না, তার মানে জিরো যদি না আসতে পারে তাহলে বাদ বাকি 4টে অপশন আছে এই প্লেসটাকে ফিল করার। আর এর ক্ষেত্রে কটা অপশন আছে? এর ক্ষেত্রে তো পুরো 5টাই আছে, কারণ রিপিটেশন অ্যালাউ। তো এইখানটায় অপশন আছে 4টে, এখানটা আছে 5টা, লাস্টে দুটোকে ফিল করার হচ্ছে 13টা। তাহলে 4 5 20 আর 13, টোটাল 260টা আমাদের কাছে অপশনস আছে এটাকে, এই জিনিসটাকে তৈরি করা। এইবার পরের কেস, পরের কেসে নিশ্চয়ই আমি বলেছি রিপিটেশন, হ্যাঁ একদম সাংঘাতিক কেস হয়ে গেল। 4 ডিজিট নাম্বার। ওকে, ভালোভাবে বুঝবি এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু সাংঘাতিক অঙ্ক। কেন বলতো? আসছি দানা, এই অঙ্কটা তার আগে পড়ছে। এই অঙ্কটাতে আমাদের এই দুটো জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু পরের অঙ্কটাতে কেসেস তৈরি হবে। কেন পরের অঙ্কটাতে কেসেস তৈরি হবে? কারণ পরের অঙ্কটাতে বলেছে রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। তো রিপিটেশন যদি অ্যালাউড না থাকে, রিপিটেশন যদি অ্যালাউড না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখ, ধর আমার এখানটায় অলরেডি যখন জিরো বসে গেছে, যদি এখানটা জিরো বসতো, যেমন ধর এই অপশনটা আছে, বা ধর এই অপশনটা আছে, বা এই অপশনটা আছে, এই অপশনটা ধর এখানে বসে গেছে, তাহলে এইখানে আমার জিরোকে নিয়ে কোনো ভয়ই থাকতো না, বিকজ অলরেডি এখানে জিরো বসে গেছে। তো অতএব এই জায়গাটার জন্য জিরো অ্যাভেলেবেল নেই, তো এই জায়গাটার জন্য তখন নাম্বার অফ অপশনস কত হতো? 4 হয়ে যেত, কারণ জিরো অলরেডি এক জায়গায় বসে গেছে। কিন্তু ধর এই জায়গাতে ধর 28 বসেছে, ধর এই 28টা এখানটা এসে বসেছে, তার মানে জিরো এখানে অন্য একটা বসার চান্স আছে, বাট জিরো তো আমরা এখানে বসাতে পারবো না। তখন এখানে নাম্বার অফ কেসেস কত হয়ে গেল? জিরো চলে গেল, জিরো বসাতে পারবো না, টুও বসাতে পারবো না, এইটও বসাতে পারবো না, তখন নাম্বার অফ কেসেস কত হয়ে গেল? দুটো। আগের কেসে নাম্বার অফ কেসেস কত হচ্ছিল? 3টে, বাট এখানে কত হচ্ছিল? তখন দুটো হয়ে যাচ্ছে, রিপিটেশন যখন অ্যালাউ নয়। তো সেই কারণে পরের কেসটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দেখ আমি সবাইকে একটা কথা বলে রেখে দিই, আমি না ভিডিওটাকে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি রাখবো। এবার যেহেতু নাম্বার অফ প্রবলেমস আমাদের এখানে প্রচুর আছে, 20টার কাছাকাছি, আবার একটা কনসেপ্টও লার্ন করাতে হবে। তো যদি সম্ভবপর হয় আমি আজ পুরোটাই করার চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে যতটা হয়ে যায়, তা না হলে বাদ বাকি পার্টটা নেক্সট ভিডিওতে করাবো। ওকে, তোরা খালি আমাকে বলিস যে জিনিসটা বুঝতে পারছিস কিনা। তো যাই হোক, দেখ এখানে তাহলে দুটো কেসেস তৈরি হবে, অলরেডি বুঝতে পেরেছিস। 2 3 4, 1 2 3 4, চারটে এরকম ভাবে। তো ফার্স্ট কেসটা কি? ফার্স্ট কেসটাতে বলেছে যে এখানে জিরো বসছে এখানে। এবার দাঁড়া, এটাকে একটু সরিয়ে দিই। ফার্স্ট কেসটাতে বলে রেখে দিচ্ছি যে শেষের প্লেসটাতে আমার জিরো বসে গেছে, তার মানে শেষের প্লেসটাকে ফিল করার আমার একটাই অপশন হলো জিরো দিয়ে ফিল করেছি। এবার জিরো দিয়ে যদি ফিল করি তাহলে জিরোটা তো অলরেডি আমার এখানটায় বসে গেছে, জিরো আমার অলরেডি এখানটায় বসে গেছে। তো জিরো যদি অলরেডি ওখানে বসে গিয়ে থাকে তাহলে বাদ বাকি প্লেসগুলোকে ফিল করার কতগুলো অপশন রয়েছে? যেমন ধর, তখন এবার প্রথম থেকে বলি, জিরো এখানে অলরেডি জিরো এখানে এসে এখানে বসে গেছে, তার মানে বাদ বাকি 4টে নাম্বার পড়ে আছে, তাহলে এই প্লেসটাকে ফিল করার 4টে, এটাকে 3টে, এটাকে দুটো। কেন? কারণ রিপিটেশন অ্যালাউ নয়। তো এটাকে ফিল করার তখন 4টে, এটাকে 3টে, এটাকে দুটো। মাল্টিপ্লাই করলে কত হয়? 3 4 12, 12 দ্বিগুণে 24টা ওয়ে আছে যখন শেষে জিরো বসছে। ওকে, ঠিক করলাম তো? এটা 0 2 4 5 8 ছিল তো। রিপিটেশন ইজ নট অ্যালাউড। রিপিটেশন যদি নাও অ্যালাউড থাকে তাহলে শেষেরটাকে ফিল করার 4টেই তো অপশন আসছে নাকি? ও 4টে অপশন না, 4টে অপশন না, 4টে অপশন না, ভালোভাবে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল হয়ে গেছে একটু। সবার আগে ভাবি যে আমাদের বলেছে যে ডিভিসিবল বাই 4, এই কেসটাও ভুলে গিয়েছিলাম। ডিভিসিবল বাই 4 এই কেসটাও আছে। দেখ কি কি নাম্বার থাকতে পারে, আগের মতো করে সেম। তো আগের মতো করে সেম যখন আমি নাম্বার নিয়ে রেখে দেবো তখন হয়ে যাবে 0 0, বাট 0 0 নিতে পারবো না কারণ রিপিটেশন নেই।
তো 04 হতে পারে, 08 হতে পারে, তারপরে 20 হতে পারে, 24 হতে পারে, 28 হতে পারে। ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে 40 হতে পারে, 44 হতে পারে, 48 হতে পারে, 52 হতে পারে। তা না, 52টাকে ভালোভাবে লিখি। কোথায় গেল? 44 হতে পারে না, কি লিখেছি, ও 44 হতে পারে না, কারণ রিপিটেশন তো অ্যালাউ নেই। 44 হতে পারে না, 48 হতে পারে, 52 হতে পারে, 80 হতে পারে, 84 হতে পারে, 88 হতে পারে। 84, 88, 88ও হবে না, রিপিটেশন অ্যালাউ নেই। ঠিক আছে, এবার দেখ, আমি বলছি যখন জিরো অলরেডি বসে যাচ্ছে, ঠিক আছে, আমি যখন বলছি যে শেষের দুটো প্লেসের মধ্যে যে কোনো একটা জায়গাতে জিরো চলে আসছে, ঠিক আছে, এই দুটো প্লেসের মধ্যে যে কোনো একটা জায়গাতে জিরো চলে আসছে, সেরকম কেস কটা আছে? তার মানে ধর এখান থেকে বলে রেখে দিই, মানে দুটো কেসের মধ্যে এরকম ভাবে, when zero comes in last two places, আর এই কেসটা, সেকেন্ড কেসটা হচ্ছে when zero doesn't come in last two places। ঠিক আছে, তো দেখ, জিরো যখন আসতে পারে, আরে यार, হ্যাঁ, জিরো যখন আসতে পারে, ঠিক আছে, তখন এখানে কি কি কেস আসতে পারে যখন জিরো আসছে? দেখ, কটা কেস আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটেই কেস রয়েছে। তখন এই প্লেসটাকে ফিল করার কটা অপশন আসলো? চারটে কেস আছে তোরে। ও না না, শেষের দুটো জায়গায় জিরো যখন আসছে, আমি বলেছি শেষের দুটো জায়গায়, একটা জায়গাকে বারবার কনসিডার করছি, শেষের দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় জিরো আসছে, তো এই একটা কেস, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা কেস আসছে যেখানে শেষের দুটো জায়গায় আমার জিরো আসতে পারে। তো এবার ধর এখানে দুটো নাম্বার বসে গেছে অলরেডি, তাহলে এইখানটাকে ফিল করা যাবে তখন আমার কটা অপশানে? এখানটাকে ফিল করা যাবে ধর আমার তিনটে অপশানে, অ্যান্ড এটাকে ফিল করা যাবে আমার দুটো অপশানে। তাহলে কত আসলো? 3 × 2 = 6, 5 × 6 = 30টা অপশন। ওকে, এইবার, এবার ধর আমি বলছি সেই সমস্ত কেসেস যেখানে শেষের দুটো জায়গায় জিরো আসছে না। তো সেই সমস্ত কেসেস যেখানে শেষের দুটো জায়গায় জিরো আসছে না, কোন কেস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো সেখানেও এখানে কটা অপশন আছে? সরি, সেখানেও এখানে কটা অপশন আছে? সেখানে এখানে পাঁচটা অপশন আছে। ওকে, এবার শেষে যখন ওখানে জিরো আসছে না, ভাব ওখানে যখন শেষে জিরো আসছে না, শেষে যখন জিরো আসলো না, ধর শেষে 28 বসেছে, শেষে ধর 28 বসেছে, তাহলে ফার্স্ট অপশনটাকে ফিল করার তখন কটা অপশন আছে? হয় জিরো, নয় ফোর, নয় ফাইভ। কিন্তু জিরো তো বসাতে পারবো না, বিকজ তখন তো তাহলে 3 ডিজিট নাম্বার হয়ে যাবে। তখন ফার্স্টের কাছে মাত্র দুটো অপশন রয়েছে। ফার্স্টের কাছে তখন কটা অপশন আছে? দুটো অপশন আছে। মাঝেরটার কাছে কটা অপশন আছে? মাঝেরটার কাছেও দেখ, এখানে একটা নাম্বার বসেছে, এখানে একটা নাম্বার বসেছে, এখানে একটা নাম্বার বসেছে, তাহলে মাঝেরটার কাছে কটা অপশন আছে? এখানেও কিন্তু দুটোই অপশন আছে। তাহলে 2 × 2 × 2, যেমন 2 × 2 = 4, 4, 5 হচ্ছে 20টা আমার কাছে অপশনস আছে। অঙ্কটা বুঝতে পেরেছিস কি বললাম? আর একবার বলে রেখে দিই, আমি বলছি যে এমন একটা কেস করলাম যেখানে হচ্ছে শেষের দুটো জায়গায় জিরো আসতে পারে, আর এমন একটা কেস করছি যেখানে শেষের জায়গাতে দুটো জায়গার মধ্যে কোনো জায়গাতে জিরো আসবে না। তো দুটো আলাদা আলাদা কেস। যারা বুঝতে পারিসনি তারা ভিডিওটাকে আরেকবার একটু রিমাইন্ড করে দেখ, তাহলে জিনিসটাকে বুঝতে পারবি। ওকে, আর যদি তাতেও না ক্লিয়ার হয় তখন আমাকে জানাস কমেন্ট সেকশনে, আমি আরেকবার জিনিসটাকে নিয়ে, এই পার্টিকুলার এই টাইপের প্রবলেমটাকে নিয়ে আবার আমি পরের ভিডিওতে ডিসকাস করবো। ওকে, এইবার তো আমি দুটো কেস করলাম যেখানে হচ্ছে শেষের দুটো প্লেসে জিরো আসতে পারে, অ্যান্ড পরের কেসটা করলাম যেখানে শেষের দুটো প্লেসে জিরো আসতে পারে না। তো এখানে দেখলাম 30টা কেসেস আছে, এখানে হচ্ছে 20টা কেসেস আছে। তাহলে টোটাল নাম্বার অফ কেসেস কত হচ্ছে? টোটাল নাম্বার অফ ওয়েস বলতে কত অ্যাড হয়ে যাবে, কারণ দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। তো কত হয়ে গেল? 50। ক্লিয়ার? ওকে, পরেরটাতে দেখা যাক। হাউ মেনি 4 ডিজিট নাম্বারস আর দেয়ার উইথ নো ডিজিট রিপিটেড? বলছে কতগুলো 4 ডিজিট নাম্বার আছে যেখানে কোনো ডিজিট রিপিট হবে না। তো 4 ডিজিট নাম্বার বলতে কি কি দিয়ে, মানে দেখ, নাম্বার ফর্ম হয়তো এদেরকে দিয়েই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কটা অপশন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো যখন একটা 4 ডিজিট নাম্বার তৈরি করতে হবে, যখন একটা 4 ডিজিট নাম্বার তৈরি করব, তখন ফার্স্ট অপশনে তো আমি জিরো বসাতে পারবো না। এখানে যদি জিরো না বসাতে পারি, তাহলে এই জিনিস জায়গাটাকে ফিল করার কটা অপশন আছে?
এই জায়গাটাকে ফিল করার 9টা অপশন আছে। এবার ধর এই 9টার মধ্যে যে কোনো একটা নাম্বার আমি এখানে বসিয়ে নিয়েছি। এবার ধর সাপোজ এই জায়গাটাতে 3 বসেছে, ধর এই 4টা বসে গেছে, তাহলে বাদ বাকি এই জায়গাগুলোকে ফিল করার কটা অপশন আছে দেখতো। এই জায়গাটাকে ফিল করার 1 2 3 4 5 6 7 8 9, 9টা অপশন আছে, বিকজ নো ডিজিট রিপিটেড বলেছে। তো এটাকেও ফিল করার 9টা অপশন, পরেরটাকে ফিল করার 8টা অপশন, তার পরেরটাকে ফিল করার 7টা অপশন। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 9 9 যা 81, 81 ইন্টু 8 648, 648 ইন্টু তোর 7, 648 ইন্টু 7 মানে 4536 চলে আসছে। 4536টা এরকম নাম্বার তৈরি করা হবে, 4 ডিজিট নাম্বার যেখানে কোনো ডিজিট রিপিটেড নেই। ওকে, নাও হাউ মেনি 3 ডিজিট ইভেন নাম্বারস, আবার ভালোভাবে দেখবি 3 ডিজিট ইভেন নাম্বারস বলেছে, ক্যান বি মেড ইউজিং ডিজিটস 1 2 3 4 5 6 7 ইফ নো ডিজিট ইজ রিপিটেড, যদি বলছে কোনো ডিজিট রিপিট না হয় তো। ওকে, তো এটাকে করা যাক। দেখ 3 ডিজিট ইভেন নাম্বার তো 1 2 3, ইভেন নাম্বার হতে গেলে শেষে কি হতে হবে, হয় 2 হবে, নয় 4 হবে, নয় 6 হবে। তার মানে শেষের প্লেসটাকে ফিল করার 3টে অপশন আছে। এই প্লেসটাকে ফিল করার কি বলেছে, যখন দেখ এদের মধ্যে এবার ধর একটা নাম্বার বসে গেছে, 2 ধর এখানে বসে গেছে, তাহলে বাদ বাকি কটা অপশন পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তবে ঠিকঠাক লিখেছি তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 6টা বলতে এরকম ভাবে না, 6টা না, এখানে দেখ হ্যাঁ সরি 6টা বলতে, কারণ আমি এখানে 1 2 3 4 5 6 7, এখানেও আমি তোকে ভেবে রেখে দিয়েছিলাম যে 5টাকে হচ্ছে তোর ইয়ে করে দেবো, মানে বাদ দিয়ে দেবো। আচ্ছা 5টাকে বাদই দিয়ে দিই, তাহলে তোদের বুঝতে মানে তোরা নিজেরাও কনফিউজড হবি না। ধর এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে বলতো এবার টোটাল নাম্বার কটা আছে, 1 2 3 4 5 6, 6টা নাম্বার আছে। 7 থেকে ভাবিস না, হচ্ছে 7টা নাম্বার আছে, গুনে দেখবি কটা নাম্বার আছে, 6টা নাম্বার আছে। 6টা নাম্বারের মধ্যে এই প্লেসটা ফিল হতে পারে, ইউনিট প্লেস ফিল হতে পারে কি 2 দিয়ে, 4 দিয়ে বা 6 দিয়ে। এই প্লেসটাকে ফিল করার 3টে অপশন রয়েছে। এবার ধর 3টে অপশনের মধ্যে ধর 6 এখানে বসে গেছে, ধর 6 এখানে বসে গেছে, তাহলে এই জায়গাটাকে ফিল করার কটা অপশন রে, নো ডিজিট রিপিটেড বলেছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, এই জায়গাটাকে ফিল করার 5টা অপশন, অ্যান্ড এই জায়গাটাকে ফিল করার 4টে অপশন। তার টোটাল নাম্বার অফ অপশনস কত হলো, 4 5 20 অ্যান্ড 3 60। ওকে, এইবার তারপরে দাঁড়া, এখনো পরপর 4টে ইয়ে আছে, আজকে মনে হয় ফ্যাক্টোরিয়ালটা করানো হবে না, তবুও দেখি কতটা যায়। বলছে হাউ মেনি নাম্বারস from lying between 100 to 1000 can be formed using digits 0 1 2 3 4 5 if the repetition of digit is not allowed। তো বলেছে repetition of digits is not allowed and 0 1 2 3 4 5 দিয়ে করতে হবে, and 100 থেকে 1000 এর মধ্যে থাকতে হবে। তো 100 and 1000 এর মধ্যে থাকতে হবে মানে নাম্বার হাউ লাইক লাইং বিটুইন বলেছে, ইনক্লুড করেনি 100 and 1000 কে। তার মানে নাম্বার শুরু হবে 101 থেকে, ঠিক আছে, নাম্বার শুরু হবে 101 থেকে আর শেষ হবে 999 এ। বুঝতে পেরেছিস, কারণ লাইন বিটুইন বলেছে, ইনক্লুডিং বলেনি। তো বলছে when repetition of digit is not allowed। ওকে, তো কতগুলো নাম্বার এরকম ভাবে তৈরি করা যাবে, তার মানে দেখ, তার মানে আমার 3 ডিজিট নাম্বার তৈরি করতে হবে, 3 ডিজিট নাম্বার তৈরি করতে হবে, যেখানে বলেছে রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ নয়। তাহলে দেখ মানে ফার্স্ট প্লেসে আমার 0 আসতে পারে না, এমনিতেও আসতো না, ফার্স্ট প্লেসে আমার 0 আসতে পারে না। তো 0 ছাড়া বাদ বাকি এখানে মানে 1 to 9 এ কটা ডিজিট আছে, কোথায় গেল ব্যাটা সে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিট ফিল আছে। তার মানে ফার্স্ট প্লেসটা কত উপায় ফিল হতে পারে, ফার্স্ট প্লেসটা, আচ্ছা কিছু কি আমি বলেছি, 0 1 2 3 4, ও আচ্ছা আচ্ছা সব কটা ডিজিট তো নেই, 0 1 2 3 4 5 দিয়ে করতে হবে, সেটাই আমার খটকা লাগছিল, এতগুলো তো আসবে না। 0 1 2 3 4 5, তো 0 তো এখানে বসতে পারে না, তাহলে কটা অপশন আছে, 5টা অপশন। তাহলে এটাকে ফিল করার 5টা উপায়। এবার এটাকে যদি 5টা উপায় ফিল করা যায়, ধর এই 1 এখানে এসে বসে গেছে, সাপোজ ধর এই 1টা এখানটা এসে বসে গেছে, তাহলে এই জায়গাটাকে ফিল করার কটা অপশন রয়েছে, রিপিটেশন অ্যালাউ নয় কিন্তু, 1 2 3 4 5, তাহলে পরেরটাকেও ফিল করার আমার 5টা অপশন আছে, অ্যান্ড তারপরেরটাকে ফিল করার কটা অপশন আছে, তো দুটো ডিজিট তো অলরেডি এখানে বসে গেছে, তাহলে 1 2 3 4, তাহলে পরেরটাকে ফিল করার 4টে অপশন। তো 5 5 25 অ্যান্ড 4, টোটাল আমার কাছে অপশনস কত হলো, 100টা আমার কাছে অপশনস হলো। ক্লিয়ার, ক্লিয়ার। পরেরটাতে বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 400 to 700, 400 to 700 in which digit 6 occurs exactly twice। বলছে যেখানে digit 6 হচ্ছে এক্স্যাক্টলি দুবার আসবে, তিনবার কখনো আসতেই পারে না। তো দেখ কি কি কেস হতে পারে, 400 থেকে 600, তো তো একবার 400 এর সিরিজে 466 এ দুটো 6 আসলো, ঠিক তেমনি 5 এ
দুটো 66 আসলো 566, তো এই একটা কেস, এই একটা কেস। ওকে, এবার 6 এর সিরিজে দেখবি। 6 এর সিরিজে এখানটাতে হয় 6 বলে সামথিং রয়েছে, ঠিক আছে? তো এখানটায় কি কি আসতে পারে? এখানটাতে 0 1 2 3 4 5 6, 6 কি আসতে পারবে? কেন আসতে পারবে না? বিকজ আমাদের 6 এক্স্যাক্টলি টুয়াইস বলেছে, তাহলে এই 6টাকে নিতে পারবো না। 7 8 9 আসতে পারে। তার মানে এখানে কটা কেস হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তো এখানটাতে কটা ভাবে ফিল করা যায়? এটাকে নটা ভাবে ফিল করা যায়। এখানটায় একটা ওয়ে আছে, এখানটায় একটা ওয়ে আছে, আমি গোল করে দিচ্ছি। এবার আরেকটা কেস কি থাকতে পারে? আর একটা কেস থাকতে পারে, ধর এদিকে 6 আছে, মাঝখানটা ফাঁকা, ডান দিকটাতে 6 আছে। তো এখানে কটা কেস হতে পারে? ধর 0 1 2 3 4 5 6, 6 কি আসতে পারে? তাহলে তো তিনটে হয়ে গেল, এটা হবে না। 7 8 9, তাহলে এখানে কটা কেস? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানেও হচ্ছে আমার 9টা কেস। তাহলে টোটাল নাম্বার অফ কেসেস কত হলো? 9 9 18, তাহলে টোটাল ওয়েস হলো 1 প্লাস 1 প্লাস 9 প্লাস 9, দ্যাট ইজ 20। 20টা আমার কাছে ওয়েস আছে। ক্লিয়ার? বুঝতে পারলি? এবার পরেরটা বলেছে, হাউ মেনি 6 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ফ্রম ডিজিটস 0 1 3 5 7 অ্যান্ড 9 অ্যান্ড 9, এখানে অ্যান্ড 9 বলা আছে, ওকে? ভুলে যাস না যেন ওই টুকানি খালি দেখিস, আর বাদ বাকি এখানে যে একটা অ্যান্ড 9 পড়ে আছে সেটা ভুলে যাস না। অ্যান্ড 9 হুইচ আর ডিভিজিবল বাই 10 অ্যান্ড নো ডিজিট ইজ রিপিটেড। এবার বল, 10 দিয়ে নাম্বার কখন ডিভিজিবল হয়? একটা নাম্বার 10 দিয়ে কখন ডিভিজিবল হয় বলতো? 6 ডিজিট নাম্বার ফর্ম করতে হবে তো। 1 2 3 4, 1 2 3 4 5 6, ছটা জায়গায় এরকম ভাবে তৈরি হয়ে গেছে। 10 দিয়ে কোনো একটা নাম্বার ডিভিজিবল তখনই হয় যখন তার শেষের প্লেসে 0 আসবে। দেখ, যে কোনো নাম্বার যার যদি শেষের নাম্বারটা 0 হয়, তার মানে সেই নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করা যাবে। তার মানে এই প্লেসটাকে ফিল করার একটা অপশন রয়েছে, লাস্টের প্লেসটাকে ফিল করার। এবার বলেছে নো ডিজিট ইজ রিপিটেড। নো ডিজিট ইজ রিপিটেড মানে রিপিটেশন অ্যালাউ নেই। রিপিটেশন যদি অ্যালাউ না থাকে তাহলে কটা নাম্বার আমার কাছে, কটা ডিজিট ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অ্যান্ড ছটা। ছটার মধ্যে জিরোটাকে আমি অলরেডি এখানে ইউজ করে ফেলেছি। তাহলে এইটাকে ফিল করার কটা অপশন আছে? পাঁচটা অপশন আছে। তো এটাকে ফিল করার তখন পাঁচটা, এটাকে ফিল করার চারটে, এটাকে ফিল করার তিনটে, এটাকে ফিল করার দুটো, মানে এটাকে একটা। তো মাল্টিপ্লাই করলে কি আসে? 2 1 যা 2, 3 2 যা 6, 5 6 4 যা হচ্ছে তো 24, 24 5 হচ্ছে 120। তো টোটাল অপশনস কত হলো? 120। ক্লিয়ার? ওকে, পরেরটা। 5 persons A B C D E are participating in a tournament. In how many ways? First, second, third, and fourth and fifth prizes. ঠিক আছে, fifth prizes distributed such that A does not get last prize. দেখ, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ প্রাইজেস বলা আছে। বলছে তুমি এর এর ধর বাবা সেটিং করে রেখে দিয়েছে বা এর ফ্যামিলি সেটিং করে রেখে দিয়েছে যে যাই করো না কেন, মোটামুটি এ কে যাই প্রাইজ দাও, এ কে কিন্তু তুমি লাস্ট প্রাইজ দিতে পারবে না। এ কে তুমি লাস্ট প্রাইজ দিতে পারবে না। তো এ কে যদি লাস্ট প্রাইজ না দিতে পারি, তাহলে লাস্ট প্রাইজ আমাকে হয় বি, নয় সি, নয় ডি, নয় ই কে দিতে হবে। তার মানে লাস্ট জায়গাটাকে ফিল করার আমার কাছে চারটে অপশন আছে, তাই তো? তার মানে লাস্ট জায়গাটাকে ফিল করার আমার চারটে অপশন আছে। চারটে অপশন যখন থেকে থাকে এরকম ভাবে, তো এবার ধর একটা প্রাইস আমি এখানে দিয়ে রেখে দিয়েছি, তাহলে এটাকেও দিতে পারি আমি আর বাদ বাকি চারটে, এটাকে দিতে পারি বাদ বাকি তিনটে, এটাকে দিতে পারি বাদ বাকি দুটোর মধ্যে একটা, এটাকে দিতে পারি একটা। তো টোটাল নাম্বার অফ অপশনস কত হলো? 4 4 16, 3 16 48, 48 দুগুণে 96। কি হলো কেসটা, বুঝতে পেরেছিস? বললো এ কে তুমি লাস্ট প্রাইস দিতে পারো না। তো এ কে যদি তুমি লাস্ট প্রাইস না দিতে পারো, তাহলে লাস্ট প্রাইস তোমাকে বি সি ডি ই চারজনের মধ্যে যে কোনো একজনকে দিতে হবে। তো লাস্ট প্রাইস ফিল করার হচ্ছে চারটে অপশন। তার এবার ধর একটা প্রাইস অলরেডি এখানে বসে গেছে, ধর এখানে ডি বসে গেছে, তাহলে ফোর্থ প্রাইস আমি কজনকে দিতে পারি? 1 2 3 4, চারজনকে দিতে পারি। তারপরে প্রাইস তিনজনকে, তারপরে প্রাইস দুজনকে, এবং তারপরে প্রাইস একজনকে দিতে পারি। যে একজনকেই যে দুটো প্রাইস ধরিয়ে দেবো তা তো নয়, এখানে রিপিটেশন অ্যালাউড নেই, মানে এমনি পড়েই বুঝতে পারছিস। তো দিস ইজ 96টা কেস আমার এখানে হয়ে গেল। ওকে, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এই কারণে বিকজ এরপরে আমাকে একটা ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট দিতে হবে। এই অঙ্কগুলোকে তোরা পিডিএফটাকে ডাউনলোড করে আরেকবার প্র্যাকটিস করবি বা আমার সলিউশনের সঙ্গে ম্যাচ করে দেখবি, এবং পরের দিন আমি করাবো কি ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট করাবো। ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট করিয়ে তারপরে হচ্ছে এই বাদবাকি অঙ্কগুলো করিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে এক্সারসাইজ 6.2 কভার করবো। অ্যান্ড এনসিআরটির যে এক্সারসাইজটা আছে সেটাও পরের দিন করিয়ে রেখে দেবো, আগে ওই অঙ্কগুলোকে করিয়ে নিই, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা দিয়ে নিই। তো আজকের মতো ক্লাস এইখানেই স্টপ করছি। তোদের সবাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা হচ্ছে এরকম ভাবে যে
ফিডব্যাকটাকে শেয়ার করিস, ঠিক আছে, বিকজ ফিডব্যাকটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড আর একটা জিনিস যেটা আছে, তো এটাকে শেয়ার করিস, ঠিক আছে, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস বা এরকমভাবে, কারণ শেয়ার না করলে না আমি বুঝতে পারবো না, অ্যাকচুয়ালি রিচ পাবো না ভাই, সত্যি কথা। এটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে থাক এরকমভাবে যে এই ভিডিওটা এরকমভাবে হয়েছে, যদি ভালো লাগে তো। অ্যান্ড যাই লাগুক না কেন, যেভাবেই ভিডিও লাগুক না কেন, আমায় কিন্তু অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করিস। আর আরেকটা জিনিস, এই যে পিডিএফটা আছে কোথা থেকে ডাউনলোড করবি, ক্লাস শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সে যাবি, ডিসক্রিপশন বক্সে দেখবি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যাবি এবং সেখান থেকে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নিবি। তো চল আজকের মতো বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন কিপ লার্নিং, কিপ স্টাডিং।